সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা, যেটি এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে শুরু হয়েছে। তিনটি রথযাত্রা, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, তিনটি যে রথযাত্রা সেই রথযাত্রা এখন চলছে, যেখানে বলতে গেলে লাখো সনাতন ধর্মাবলম্বী এই যে রথযাত্রা সেই রথযাত্রায় অংশ নিয়েছেন। তারা যেহেতু এই রথযাত্রাটি জগন্নাথ জগন্নাথ আসলে মন্দির থেকে ভক্তদের দেখা দেওয়ার জন্য মূলত 9 দিনের সফরে বের হয়। তিনি মাসির বাড়িতে যাবেন, সেখানে তিনি 9 দিন থেকে তারপর তিনি আবার মন্দিরে প্রত্যাবর্তন করবেন। আর এই যে ভক্তদের সাথে দেখা দেওয়ার, আর এইখানে ভক্তদের মাঝেও কিন্তু তাই ব্যাপক উচ্ছ্বাস, ব্যাপক উদ্দীপনা। তারা শহরের চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে জগন্নাথের যে ভক্তরা, তারা কিন্তু এখন এই মুহূর্তে প্রবর্তক মোড় থেকে যে রথযাত্রা সেই রথযাত্রায় অংশ নিয়েছেন, সেখানে তারা সামিল হয়েছেন। নানা আয়োজন রয়েছে, যার মধ্যে সে আয়োজনের কোনো কিছুতে আসলে কমতি নেই, যেহেতু পুরো বছর অপেক্ষা করা হয় এই রথযাত্রার জন্য। সেই রথযাত্রায় আমরা সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দেখছি তারা আসলে অংশ নিচ্ছেন। আমরা এখানে যারা জগন্নাথের যে ভক্তরা আছেন তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, এই যে আজকের এই যে রথযাত্রা, এটি আপনাদের মাঝে কেমন উদ্দীপনা, কেমন উচ্ছ্বাস কাজ করছে? সবাইকে প্রথমে আসলে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা। আর এই আজকের এই দিনে ভগবান তার রাজ সিংহাসন ছেড়ে পথে নেমে আসেন শুধুমাত্র ভক্তদের কৃপা করার জন্য। তো আসলে এই রথযাত্রা আসলে আমাদের মধ্যে অনেক আনন্দের সঞ্চার করে এবং এই দিন ভক্তরা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য। তো আজকের এই রথযাত্রায় আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব বিশ্বে যে অশান্তি বিরাজমান, সে অশান্তি যাতে শান্তিতে রূপান্তরিত হয় এবং আমাদের মধ্যে যে করোনা মহামারী থেকে শুরু করে যে সকল অশুভ শক্তিগুলো আছে সেই সকল অশুভ শক্তি যাতে বিনাশ হয়, সেটাই প্রার্থনা আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে। শুনছিলাম আমরা এক ভক্তের যে প্রার্থনা, তার যে আজকের বিশেষ দিনে তারা তাদের যে প্রার্থনা সে প্রার্থনাও করছেন, পাশাপাশি উৎসবে তারা সামিল হয়েছেন। চলছে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রথযাত্রা। আমরা সেই রথযাত্রায় দেখাচ্ছি আপনাদেরকে চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে, যেটি আসলে দীর্ঘ পথ, একেবারে আমরা কয়েক কিলোমিটার পথ জুড়ে আসলে এই যে রথযাত্রা সেই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। নেচে গিয়ে ভক্তরা এই যে রথযাত্রা সেই রথযাত্রায় সামিল হয়েছেন। আমরা পাশাপাশি আমরা দেখছি এখানে যারা ভক্তরা তাদের মাঝে ফল বিতরণ করা হচ্ছে, অর্থাৎ যেটি আসলে প্রসাদ বলা চলে, সে প্রসাদ আসলে বিতরণ চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে? চমৎকার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি প্রার্থনা করছেন? ঠাকুরের কাছে প্রতি বছর যেন এইভাবে পাই কামনা পূর্ণ করতেছি। প্রভু যেন জগতের সকল জীব, সকল প্রাণী, সকল মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তি রাখে। এই দেশটা যেন সুখী সমৃদ্ধিশালী হয়। জয় জগন্নাথ। আমরা আরো কথা বলবো, যারা ভক্তরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের আর মাসি একটু কথা বলবো আপনার সাথে। কেমন লাগছে আজকে? এই যে কি প্রার্থনা করলেন? হ্যাঁ, কি প্রার্থনা করলেন? আমি শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলাম, শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলাম। কি চাইলেন পরিবারের জন্য, দেশের জন্য? ভালো চাইলাম, সুখে থাকার জন্য চাইলাম, যত বড় চলে যেতে চাইলাম, এটাই চাইলাম। আমরা যারা ভক্তরা তাদের সাথে কথা বলছি। আমরা দেখছি আসলে একটু যদি আপনার সাথে কথা বলি, সন্তান নিয়ে পরিবার নিয়ে এসেছেন, কেমন লাগছে? সবকিছু ভালো লাগছে, অনেক ভালো লাগছে। রথযাত্রা দেখতে এসেছি, অনেক ভালো লাগছে। কাকে কাকে নিয়ে এসেছেন, কোথায় থেকে? আমার বাচ্চা নিয়ে আসছি, তার মা আসছে, তার দিদা আসছে, সবাইকে নিয়ে এসেছি। আপনার এই যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন? অনেকই ভালো লাগতেছে। আমি গোপালগঞ্জ থেকে আসছি, বিগত এখানে 14 বছর ধরে আসি, খুবই ভালো লাগতেছে। আমরা যেমনটি বলছিলাম আসলে তিনটি রথযাত্রা, সে তিনটি রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে প্রবর্তক মোড় থেকে, যেটি আসলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বলা চলে
লাখো সনাতন ধর্মাবলম্বীদের যে উপস্থিতি, সেই উপস্থিতির মধ্য দিয়ে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, যেটির আসলে আমরা যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটিও নেওয়া হয়েছে। আমরা চারপাশে পুলিশের পাশাপাশি আমরা দেখেছি সেনা সদস্যদের সবার আসলে সম্মিলিত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে রাখা হয়েছে। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে আমাদের। পরিবার নিয়ে এসেছেন, কেমন লাগছে? কোথা থেকে আসছেন? আমার আসলে পরিবার নিয়ে এসে আজকে অনেক ভালো লাগতেছে, যে এটা একটু হিন্দু ধর্মীয় অনুষ্ঠান বা এর রথ টেনে অনেকজনের সাফল্য হয়, এই কারণে আমার মনে হচ্ছে সবাই থেকে একসাথে করা উচিত। ধন্যবাদ। শুনছিলাম, আমরা দেখছি আরেকটি গাড়ি যেটিতে আসলে ভক্তদের মাঝে যে শরবত বিলি করা হচ্ছে, যেটি আসলে ভক্তরাও মন উজাড় করে সে শরবত গ্রহণ করছেন এবং তারা সেটি পান করছেন। আমরা এখানে প্রত্যেকটি জায়গায় সে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীদেরও আসলে দেখছি। স্বেচ্ছাসেবীরাও কিন্তু যেন নির্বিঘ্নে যেন রথযাত্রা অনুষ্ঠিত হয় সে বিষয়ে তারা আসলে তাদের যে চেষ্টা, যে পরিশ্রম সেটি করছে। একটু বলবেন আসলে কেমন লাগছে? আপনি তো স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। আসলে খুবই আনন্দের বিষয়। সনাতনী মুসকাশি পরিবার থেকে এসেছি, আজকে এত সুন্দর একটা আয়োজনে সামিল হতে পেরে আমি অনেকটা আনন্দিত। তার পাশাপাশি আসলে চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই, আজকের এত সুন্দর একটা সনাতনীর এত সুন্দর একটা অনুষ্ঠান যে আপনারা সম্প্রচার করতেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। একটু যদি আপনার সাথে কথা বলি, যে আপু আমরা একটু কথা বলবো আসলে আজকের এই যে দিনে কি প্রার্থনা করছেন, পাশাপাশি কেমন লাগছে, কাকে নিয়ে এসেছেন? আমার হাজবেন্ড, সন্তান সবাইকে নিয়েছি, অনেক ভালো লাগতেছে। কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, দেশের জন্য, জাতির জন্য কি চাইলেন? সবাই যেন ভালো থাকুক, মঙ্গল কামনা করি। ভাই কিছু বলেন, কেমন লাগছে? খুব ভালো এবং সুন্দর। এখন আমাদের সাথে আমরা সবাই জগন্নাথের রথযাত্রা মাসি আমি যদি একটু কথা বলি আপনার সাথে, আপনার তো অনেক বয়স হয়েছে, অনেক রথযাত্রা দেখেছেন, এই যে রথযাত্রা উৎসব কেমন লাগে? বছর ঘুরে আসে দিনটি, আপনাদের কি প্রার্থনা করেছেন আজকের এই যে বিশেষ দিনে? ভগবানের কাছে প্রার্থনা করতেছি যে দেশটা যেন শান্তি থাকে, ভালো থাকে, সবাই আমাদের এই আশা প্রত্যাশা, এটা নিয়ে আমরা দেশ, জাতি, পরিবার সব ভালো থাকুক এটাই চাচ্ছি। আমরা দেখছি আসলে একটি রথযাত্রা সেটি টেনে আনা হচ্ছে, আরেকটি রথযাত্রা যেটি আসলে আমরা দেখছি যে রশি ধরে কিন্তু সেই রথযাত্রাকে টেনে আনছেন ভক্তরা। আমরা যদি একটু কথা বলবো যেটি আসলে যে ভক্তরা অংশ নিয়েছেন সে ভক্তদের সাথে একটু কথা বলবো। ভাই কেমন লাগছে আসলে আজকে এই যে রথযাত্রা অংশ নিলেন, কি চাইলেন দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য? পরিবারের জন্য কি চাই, এটা একটা আমাদের একটা পাওয়ার কি, রথযাত্রা হচ্ছে একটা সুন্দর উৎসব মঞ্চ, সবার মিলনের, হিন্দু ধর্মের সবার একটা বড় উৎসব। এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা সবচেয়ে বড় উৎসব। এর মধ্যে সবাই মানে মিলিত হয়ে। আচ্ছা আমরা দেখছি আরেকজন ভক্ত যিনি আসলে পা ভাঙা নিয়ে এসেছেন, বলছেন কেমন লাগছে এই যে অসুস্থ শরীর নিয়ে চলে এসেছেন? হ্যাঁ, আমাদের রথযাত্রার মধ্যে পায়ের ব্যথাটা ভালো হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, ভগবানের আশীর্বাদে সুস্থ হয়ে যাব। এজন্য আমি এখানে আজকে রথে এসেছি। আমরা শুনছিলাম আসলে ভক্তদের যে অনুভূতি সেটি আসলে আমরা শুনছিলাম, ভক্তদের যে অনুভূতি সেটি তারা প্রকাশ করছেন। আমরা একটু আরো কয়েকজন ভক্ত অনুরাগীর সাথে কথা বলবো যারা এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় অংশ নিয়েছেন, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আরো যেহেতু বছর ঘুরে দিনটি আসে, সেই হিসেবে সনাতন ধর্মাবলম্বী যে অনুসারী যারা, তাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করে, ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় অংশ নিচ্ছেন।
যেটি এখন এই মুহূর্তে প্রবর্তক মোড় থেকে আরও অন্তত আমরা দেখেছি প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই রথযাত্রা চলছে, যেটির আসলে একেবারে শুরুটা ইতোমধ্যে আমাদের যতটুকু আসলে আমরা ধারণা করতে পারি সেটি ইতোমধ্যে কাজের দেউরি পার হয়ে গেছেন যে রথযাত্রা সেটি। আমরা পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে একটু কথা বলবো। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি একটু বলেন। কত দূর গিয়ে আছে আমরা পুলিশকেও দেখছি যে আসলে তাদের যে তৎপরতা যেন ধর্মীয় অনুষ্ঠান যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেজন্য তারা তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। পাশাপাশি আমরা দেখেছি সেনা সদস্যদের সব আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যকে আমরা আসলে দেখেছি প্রত্যেকটি জায়গায় এবং আমরা দেখেছি বিভিন্ন বিল্ডিংয়ের ছাদেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, যারা সেখান থেকে টহল কার্যক্রম সেটি আসলে পাশাপাশি দূর থেকে তারা পর্যবেক্ষণ করছেন যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন যেন না ঘটে সে বিষয়টি। আমরা একটু আপনাদের সাথে যদি একটু কথা বলে আসলে কেমন লাগছে আজকের এই যে বিশেষ দিনে, কেমন? আসলে খুবই আনন্দিত। এই বিষয়টা আমরা প্রতি বছরই আসে, এই দিনটা আমরা আমাদের জন্য খুবই উদযাপনের, সেই জন্য খুবই আনন্দিত। এত মানুষ একসাথে একই প্রাঙ্গণে, প্রচুর আনন্দিত। জয় শ্রীরাম। আমরা এখানে যেমন দেখছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি এপিবিএন সদস্যরা তারাও আসলে তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। আমরা বিপুল সংখ্যক আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখছি কি আমরা দর্শক দেখাচ্ছিলাম চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে আসলে যে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা, যেটি বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বছরে এই দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা তারা নানা উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে এই রথযাত্রা অংশ নেয়, যেটি এখন প্রবর্তক মোড় থেকে শুরু হয়েছে আধা ঘন্টারও বেশি আগে, অর্থাৎ কয়েক কিলোমিটার দীর্ঘ এই রথযাত্রা, যেখানে লাখো সনাতন ধর্মাবলম্বী অংশ নিচ্ছেন। তারা তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা তারা জানাচ্ছেন করছেন। তো এই ছিল চট্টগ্রামের রথযাত্রা থেকে সবশেষ।